আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মিস্টার মিত্তিরকেও আমি চোখ বন্ধ করে ভরসা করছি, চোখ বন্ধ করে ভরসা করছি, চোখ বন্ধ করে ভরসা করছি। উকিল মহল এবং মিডিয়ায় জোনাকির প্রশংসা এবং ওর বাড়তে থাকা পপুলারিটি, তার উপর সম্বিত চৌধুরীর মতন একজন জনদরদি নেতার চোখে পড়া, সব মিলিয়ে ধ্রুব মিত্তির আর সহ্য করতে না পেরে সম্বিত চৌধুরীর দেওয়া পার্টিতে জোনাকিকে বিষ খাওয়ার। অবজেকশন ইওর অনার, আমার বিপক্ষের উকিল আমার লার্নেড ফ্রেন্ড যে কথাগুলো বলছেন সেগুলো সবটাই অ্যাজাম্পশন, তার মন গড়া। ক্যাফের যে ভিডিও আমার লার্নেড ফ্রেন্ড আদালতে পেশ করলেন, সেই ছেলেটি প্রাইভেসি ব্রেক করে ভিডিওটি তুলেছিল এবং আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তির তার স্ত্রীকে নিয়ে, তার স্ত্রীর ইমেজকে নিয়ে কনসার্ন ছিল বলেই উত্তেজিত হয়েছিল এবং ধ্রুব মিত্তিরের আশঙ্কা কিন্তু একেবারেই মিথ্যে নয়, সেটাও প্রমাণ হয়ে গেছিল, কারণ তারপরেই সম্বিত চৌধুরী এবং জোনাকিকে নিয়ে ভুয়ো খবরটি ভাইরাল হয়। এখানে আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তিরের দোষ কোথায় ইওর অনার? বেশ, তাহলে জোনাকি বিশ্বাস যে বয়ান দিয়েছেন যে তাকে বিষ খাওয়ানোর জন্য ধ্রুব মিত্তির দায়ী, আপনি বলতে পারেন অ্যাডভোকেট তপতি মিত্তির যে জোনাকি বিশ্বাস নিজের স্বামীকে সন্দেহের তালিকায় কেন রেখেছেন? ইওর অনার, সম্বিত চৌধুরী যখন জোনাকির স্টেটমেন্ট নিয়েছেন তখন জোনাকির জ্ঞানই ছিল না। অবচেতন অবস্থায় কোনো মানুষ যখন কোনো কথা বলেন সেটাকে কি আমরা স্টেটমেন্ট হিসেবে গণ্য করতে পারি? ইনফ্যাক্ট স্টেটমেন্টটা অফিসিয়ালি রেকর্ডই করা হয়নি। আমরা জানি যে যখন কারো স্টেটমেন্ট নেওয়া হয় তখন তার জ্ঞান এবং হুঁশ দুটো থাকাই খুব প্রয়োজন, কিন্তু জোনাকির শরীরের এখন এমন অবস্থা যে স্টেটমেন্ট দেওয়ার অবস্থায় সে নেই। সত্যিই শারীরিকভাবে খুবই দুর্বল জোনাকি, সবেমাত্র একটা সাংঘাতিক ভাড়া কাটিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তাই আমি আদালতের কাছে আর্জি জানাবো যে যতদিন পর্যন্ত না জোনাকি সম্পূর্ণ সুস্থ হচ্ছে, আমরা যদি একটু অপেক্ষা করতে পারি তার স্টেটমেন্টের জন্য। ধর্মাবতার, এখানে আমি একজন উকিল হিসেবে নয়, একজন মা হিসেবে আপনার কাছে অনুরোধ করছি যে ওদের দুজনের মধ্যে যতই দূরত্ব থাকুক না কেন, ওদের ভালোবাসার টান কিন্তু এতটুকু কমেনি। ওদের মধ্যে যত মনোমালিন্য, যত ঝগড়াই হোক না কেন, ওদের আত্মার টান আজও চিরকালীন। তাই আমি আদালতের কাছে অনুরোধ করব যে যতদিন পর্যন্ত না জোনাকি সম্পূর্ণ সুস্থ হয়ে বয়ান দিতে পারছে, ততদিন পর্যন্ত আমার ক্লায়েন্ট ধ্রুব মিত্তিরের জামিনের আবেদন মঞ্জুর করা হোক। ইওর লর্ডশিপ, ভিকটিম জোনাকি বিশ্বাসের বয়ান না আসা অব্দি অফিসিয়ালি এই বেল পিটিশন যেন কোনোভাবে গ্রহণ করা না হয়। জোনাকি বিশ্বাস সুস্থ হয়ে ওঠা পর্যন্ত ধ্রুব মিত্তিরকে যাতে কাস্টাডিতেই রাখা হয়। তার কারণ ধ্রুব মিত্তির ছাড়া পেলে তিনি এভিডেন্স ট্যাম্পার করতে পারেন এবং জোনাকি বিশ্বাসের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়। দ্যাট উইল বি অল, ইওর অনার। ভিকটিম জোনাকি বিশ্বাসের অফিসিয়াল বয়ান না আসা পর্যন্ত অভিযুক্ত ধ্রুব মিত্তিরকে এই আদালত জজ সাহেব, জজ সাহেব, জজ সাহেব। ছেলেটা এত আঘাত পেয়েছে, এত আঘাত পেয়েছে যে নিজের সম্পর্কে কিছু বলবে না, সে কথাও কোর্টে বলে দিয়েছে, বলবে না, সে কথাও কোর্টে বলে দিয়েছে। যে ধ্রুব কোনোদিন ঈশ্বর, ঠাকুর দেবতা কোনো কিচ্ছু মানেনি, কোনো কিচ্ছু মানেনি, সেই ছেলেটা মা চণ্ডীর থানে গিয়ে তোর জন্য প্রার্থনা করেছে, মাথা কুটেছে, মাথা কুটেছে। জোনাকি, জোনাকি কেমন আছিস তুই? জোনাকি, what are you doing here? You're not supposed to be here. এখানে কি করছো?
তোমার যে হেলথ কন্ডিশন, তোমার এখানে থাকার পুপু সব প্লিজ ওকে ওকে এখানে কেন নিয়ে এসছেন আপনারা? কি করে অ্যালাউ করলেন এখানে ওকে? প্লিজ প্লিজ ওকে নিয়ে যান প্লিজ। জোনাকি প্লিজ গো ব্যাক গো। আরে ও কারোর কথা শুনলো না, যেভাবে এসছে সেটা বলার কথা নয়। ধ্রুব, ও শুধুমাত্র তোর জন্য এখানে ছুটে এসেছে, শুধুমাত্র তোকে বাঁচানোর জন্য ছুটে এসেছে। সবটা বুঝলাম। As I said, Jonaki is not supposed to be here. আমি এতটাও সেলফিশ নই যে নিজের জন্যে, নিজে ছাড়া পাওয়ার জন্যে জোনাকির লাইফটা আমি রিস্কে আনবো। নো, আই ক্যানট ডু দ্যাট। জোনাকি তুমি চলে যাও প্লিজ। কম মিসেস বিশ্বাস, আপনি রিস্ক নিয়ে কেন এখানে? আপনার সাথে আমি পরে কথা বলবো মিস্টার চৌধুরী। মৃত্যুবাবু চলে যাওয়ার আগে কিছু কথা আমাকে স্পষ্ট করে বলতেই হবে। ঈশ্বরকে যেমন আমরা চোখ বন্ধ করে ভরসা করি, তেমন মিস্টার মিত্তিরকেও আমি চোখ বন্ধ করে ভরসা করছি, চোখ বন্ধ করে ভরসা করছি, চোখ বন্ধ করে ভরসা করছি। যে মানুষটা আমাকে একসময় সবকিছু থেকে আগলে রেখেছে, সে আমাকে কষ্ট দিতে পারে, মারতে পারে না। হ্যাঁ, আমি মানছি যে আমাদের মধ্যে মনোমালিন্য, মতবিরোধ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে মিস্টার মিত্তির আমাকে বিষ খাওয়াতে, আমাকে বিষ খাওয়াতে, আমাকে বিষ খাওয়াতে। এটা কোনোদিনও হতে পারে না, কখনো হতে পারে না। ধ্রুব মিত্তির আমার কাছে ধ্রুব তারা, আমাকে সবসময় আগলে রেখেছে, আমাকে পথ দেখিয়েছে। ধ্রুব মিত্তির আমার কাছে ঈশ্বর, আমার কাছে ঈশ্বর, আমার কাছে ঈশ্বর, আমার কাছে ঈশ্বর আছেন, আছেন, আর থাকবেন, আর থাকবেন, আর থাকবেন। আমি কোর্টে দাঁড়িয়ে জোর গলায় বলছি যে মিস্টার মিত্তির আমার জলে বিষ, আমার জলে বিষ, আমার জলে বিষ। এই কথাটা সম্পূর্ণ, কথাটা সম্পূর্ণ।